বান্ধবী, ভয় তো আমার বুক কাঁপতেছে রে। এটা আর কেউ না, এটা সুরজ ভাই। সুরজ ভাই জ্বরে নিয়ে গেল, না জানি কিন্তু তোরে কি কয়া দেয় আমার নামে। আল্লাহ, আমার নামে যদি সব কিছু কয়া দেয়, যদি একবার জানবার পারে যে এগুলোর সব কিছুর পিছনে আমি আছি, তাহলে কি হইব বুঝতে পারতাছোস? আল্লাহ রে। বান্ধবী, আব্বা এসে দেখি আব্বা কোনো খোঁজ পাইছে নাকি। হ্যাঁ, তুই রাখ। আব্বা, হ্যাঁ, তুমি কোনো খবর পাইলা? গেন্দুর কোনো নাগাল পাইছো? না রে মা, কোনো নাগালি তো পাইলাম না। হ্যাঁ লাগে তো সুরজগা বাড়ির চারপাশে ঘুরঘুর করতেছিলাম। ওই সুরা তো সুরজগা বাড়ির মধ্যে। আল্লাহ জানে কি হয়। হায় হায় রে, সুরজ ভাই যে কেন আবার ফট্টর করে এসরে নিয়ে গেল। আমগোই বড় ভুল হয়েছে, বুঝছো? সেই দিন ওই গেন্দু সুরের না পিঠে মেরে ফেলানো উচিত ছিল। এইসব ভাবি আর কোনো লাভ আছে? যাওয়ায় আল্লাহর উপর সাইডে দে। তাই আমার মনে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার প্রশ্ন হইল, এই সুরার দল আমাকে বাড়ি আইলো কে? আর আলমারি বা তছনছ করলো কে? বাবা, এগুলো সাপের দল, বুঝছো? বিষধর সাপ না, যেই মালিক করে দুধ কলা দিয়ে পুষবো সেই মালিক এবার সবল দিব। হ, তুই ঠিক কথা কইছো। তাই আমি দোকানের ধারে যাই, যাই দেখি গেন্দু চোরা আহে কিনা। হ্যাঁ আব্বা, শোনো, হ্যাঁ, তুমি আবার গিয়ে এগুলো নিয়ে আলোচনা করো না, তাহলে আবার ওরা আমাকে সন্দেহ করবো। আরে না, আমার নাম হলো শরম আলী। আমি মানুষের সামনে মুখ ফুটে কোনোদিন কোনো কথা কইছি? আমি দোকানে যা চুপচাপ বসে থাকবো। হ্যাঁ।